সরকারের অন্দরমহলে যেন নতুন করে বাজছে পরিবর্তনের ঘণ্টা। মন্ত্রিসভা সম্প্রসারণের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় এসেছে আরও রদবদলের সম্ভাবনা। কার দায়িত্বে পরিবর্তন আসবে, কে থাকবেন, আর কার কপালে জুটবে নতুন দায়িত্ব, এসব প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের শিরোনামই বলছে, চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল। প্রতিবেদনে উঠে এসেছে, মন্ত্রিসভার সদস্যদের কর্মকাণ্ড ও পারফরমেন্সের হিসাব নিকাশ এখনও প্রধানমন্ত্রীর হাতে। অর্থাৎ কে দায়িত্ব পালনে কতটা সফল, কার মন্ত্রণালয়ে কি অর্জন, কোথায় ব্যর্থতা, এসব বিষয় এখন মূল্যায়নের টেবিলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মন্ত্রিসভার সদস্যদের কাজের মূল্যায়ন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মন্ত্রীদের কর্মকাণ্ড কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে সেটি হয়ে উঠছে মূল বিবেচনা। ফলে অনেকের জন্যই সামনে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত। সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের পর এই মূল্যায়ন নতুন মাত্রা পেয়েছে। এখন যদি আরও রদবদল হয়, তাহলে সরকারের অভ্যন্তরীণ সমীকরণেও বড় পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, কাদের ওপর ভরসা রাখবে সরকার, আর কার দায়িত্বে আসবে পরিবর্তন? একজন মন্ত্রীর ভালো পারফরমেন্স তাকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। বিপরীতে প্রত্যাশা পূরণে ব্যর্থতার অভিযোগ থাকলে বদলে যেতে পারে তার দায়িত্ব কিংবা মন্ত্রণালয়। ফলে আমলনামা এখন শুধু একটি মূল্যায়ন নথি নয়, অনেক মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও এর যোগ তৈরি হয়েছে। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পর আবারও রদবদলের আলোচনা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এবার পরিবর্তন হলে সেটি শুধু নতুন মুখ যোগ করার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং কাজের হিসাব, দায়িত্বের দক্ষতা এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়েই হতে পারে বড় সিদ্ধান্ত। অর্থাৎ মন্ত্রিসভার ভেতরে এখন অপেক্ষা, কার আমলনামায় সন্তুষ্ট হবেন প্রধানমন্ত্রী, আর কার দরজায় কড়া নাড়বে রদবদলের বার্তা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।